হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর রিসেন্টলি connected through my YouTube channel. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your others and near and dear ones. And আমার রান্না ভিডিও যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। তো বন্ধুরা, শীতকাল মানে হচ্ছে পিঠাপুলির উৎসব এবং সেই পিঠাপুলিকে মাথায় রেখে আজকে বানাচ্ছি একটু অন্যরকমভাবে এবং সহজ ঝটপট একটি পিঠা রেসিপি, যেটা কিনা আমরা বলি রসালো মুগ মালপোয়া রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। সো ফ্রেন্ডস, টুডেস ওয়ে প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং ইটস আ মুগ লেন্টিং মালপোয়া রেসিপি। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করে নিই। তো এখানে আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল বা মুগ লেন্টিন এবং সেটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব এবং ওয়াশ করে ড্রেন করে নেব জলটাকে। আর আমি এখানে সেই মুগ ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে যখন এটা ফুলে যাবে তখন আমি এটা সেদ্ধতে দিয়ে দিব। তো এখন যেটা দেখছেন সেটা হচ্ছিলো অলরেডি 4 থেকে 5 ঘন্টা সোক করার পর দেন হচ্ছিলো আমি এটাকে বয়েলিংয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা সেদ্ধ হয়ে নিচ্ছে ভালোভাবে। তো এমন অবস্থায় আমি শুধু এখানে দিয়ে দিব একটু সামান্য নুন, 1 চিমটি মতো নুন দিয়ে দিব আমি। আর এখানে আমি অন্যান্য উপকরণ হিসেবে রাখছি এখানে এলাচের গুঁড়া, চালের গুঁড়ো, মুগ ডাল, সুজি আর চিনি। তো এখানে দেখে নিলাম যেহেতু ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, তারপর আমি এটাকে ভালো করে আমি এখানে ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। এটাকে একটা মিহিন পেস্ট করে নিব। অতঃপর আপনারা এখন ফাইন পেস্টটি দেখতেই পাচ্ছেন এটা কনসিস্টেন্সি এবং ফাইন পেস্টটা ঠিক কীরকম হয়েছে। অপরদিকে আমি চিনি শিরা করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, 1 কাপ চিনি দিয়েছি। তবে আপনাদের মিঠার পরিমাণ বেশি হলে আপনারা এখানে আরও বেশি চিনি দিতে পারেন। চিনি এবং লবণ এই জিনিসটা সম্পূর্ণ নিজেদের স্বাদের উপর ডিপেন্ড করছে। কেউ বেশি চিনি পছন্দ করে, কেউ হালকা চিনি পছন্দ করে। তো আমরা আমাদের বাসাতে অ্যাকচুয়ালি হালকা চিনিটাই পছন্দ করি এবং অনেকেই হালকা চিনি পছন্দ করে। তো সেটা মাথায় রেখে আমি এখানে 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আরও বেশি দিতে পারেন। তো এইভাবে করে আমি এটাকে ভালো করে শিরাটা করে নিচ্ছি। যখন চিনির দানাটা সম্পূর্ণভাবে গলে যাবে তো আমি এখানে দিয়ে দিব 2-3 স্পুনের মতো নলেন গুড়। যেহেতু এখন গুড় তাজা আছে এবং টাটকা গুড় দিয়ে এই রেসিপিটি খুবই দুর্দান্ত লাগে। তো আমি এখানে 2 টেবিল স্পুন নলেন গুড় দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি এলাচ। আর এখন চলে যাচ্ছি আগের পর্বেতে, যেখানে আমি দেখিয়েছি ভালো করে মিহিন করে নিয়েছি। এখানে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে দিচ্ছি এটা যাতে আটালো হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো এক্ষেত্রে আমি এখানে 2 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। আপনার চাইলে এটাও তো আপনারা আরও বেশি চিনি ব্যবহার করতে পারেন, কারণ আমি এটা এইভাবে বানিয়েছি যে এটা রসালোতে বা রসেতে এটা ডুবানো হবে, তখন এটা সম্পূর্ণভাবে চিনিটা খেয়ে নিবে। তাই এখানে চিনিটা কম দেওয়া হয়েছে। আর দিয়েছি এলাচির গুঁড়া আর দিয়েছি সামান্য ঘি। দিয়ে এটাকে ভালো করে আমি এটা মিক্সচার করে নিব। তো এটাকে আমি ফাইনলি মিক্সড করব যতক্ষণ পর্যন্ত কনসিস্টেন্সিটা একটু সুন্দরভাবে ফাইন পেস্টে না পরিণত হচ্ছে।
তো এখন দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দরভাবে এটা কনসিস্টেন্সিটা পরিণত হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি বারবার উপর নিচ করে ঢেলে দেখলাম যে কেমন হয়েছে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য কভার আপ করে দিব। তার কিছুক্ষণ পরে আবার আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। তো আশা করি ব্যাটারটা কীভাবে করা হয়েছে আপনাদের সম্পূর্ণ আইডিয়া হয়ে গিয়েছে। তো অপর সাইডে আমি দেখতে পাচ্ছি যে এখানে সিরাপটি খুব ভালো করে হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিব, আর এখন আমি মালপোয়াগুলো ভেজে নেব। তো এটা ছোটো কড়াই নিচ্ছি, ছোটো কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি যেহেতু এটা ডুবো তেলে এটাকে ভাজা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এক চামচ করে পুর করে ভরে আমি এখানে ঢেলে দিচ্ছি এবং তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো আমরা সবাই জানি মালপোয়া কীভাবে করে ভাজতে হয়, তো এটা নতুন করার ডিরেকশনের প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, একটা ডেপথওয়ালা একটা স্পুন বাছাই করতে হবে যেটা ডেপথ থাকবে, এবং এটা আমি অনেক সময় ডালের চামচও আমরা ব্যবহার করে থাকি। আর পিঠার জন্য এরকম মালপোয়ার জন্য আলাদা চামচ পাওয়া যায়, তো ওই চামচগুলো দিয়ে আমি এটাকে পুরটাকে ভরে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে লাইট ব্রাউন বা গোল্ডেন ব্রাউন কালারের এটা পরিণত হওয়ার পর্যন্ত ভেজে নেব। সো we will follow the same procedure and we'll fry it until the color is turned into golden brown color. So we'll deeply fry it, and once one side is get fried, so we'll flip it to fry the another side. তো আপনারা বুঝে নিয়েছেন বন্ধুরা কীভাবে করে এটাকে ভাজা ভাজা করা হয়েছে, আর এভাবে করে আমরা সবগুলো করে নেব। সো উই উইল ডু অ্যাকর্ডিংলি, আর এইভাবে করে বানানো হচ্ছে আজকের পিঠাটি। তো যখন এটা গোল্ডেন ব্রাউন কালার পরিণত হয়ে যাচ্ছে তখন আমি এটা অন্য একটি বলে ট্রান্সফার করে নিব, আর একইভাবে আমি সবগুলো মালপোয়াগুলো এইভাবে করে ভেজে নেব। তো এভাবে করে সবগুলো ভাজার পর আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো এখানে আমি সেই নলেন গুড়ে যে সিরাপ, সেই সিরাপের মধ্যে আমি সবগুলো মালপোয়া পিঠাগুলো আমি এখানে ডুবিয়ে দিব এক এক করে, এবং আমি ডুবানোর আগে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিব। আর এইভাবে করে পরিবেশন হতে যাচ্ছে মজার সম্পূর্ণ ভিন্ন রকম স্বাদের রসালো মুগের মালপোয়া। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। So friends, please let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to post something different and unique recipe towards you. তো এভাবে করে আমরা আজকে সমস্ত যে মুগের মালপোয়াগুলো করেছি এভাবে করে রসে ডুবিয়ে দিব, এবং নিচের থেকে রসগুলো নিয়ে উপরে দিকে করে ভালো করে ডুবিয়ে দিব, এবং এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে সম্পূর্ণভাবে সেই রসটা যেন সোক করে ফেলতে পারে, ইনফিউজ হয়ে যেতে পারে। তো সেই ইনফিউজের জন্য আমি এটা টাইম দিব, এবং সেটাকে আমি ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের মতো। আর এখন দেখতে পাচ্ছেন সেই মজাদার সেই কাঙ্ক্ষিত এত কিছুর পরে আমাদের সেই রসালো মুগের মালপোয়ার রেসিপিটি এবং আপনাদের সামনে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন যে টেক্সচারটা কত সুন্দর হয়েছে। তো প্লিজ ট্রাই করবেন এবং জানাবেন। তো বন্ধুরা রেসিপিটা আজকে এতটুকুই রইল, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই।